সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইথেনে এয়ারড্রপের সিজন 3 নিয়ে কথা বলবো। সিজন 3 অ্যাকচুয়ালি কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়েছে। এটা আমি এর আগে সিজন 2 যখন রিওয়ার্ড দেওয়া হয়েছে তখন আপনাদের বলছিলাম যে সিজন 3 নিয়ে একটা ভিডিও বানাবো, সেটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, সিজন 3 নিয়ে কথা বলার আগে আমি কিছু জিনিস আগে ক্লিয়ার করে নেই। আমরা এখন যে অফারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইথেনার সিজন 3 একটা অফার। এই অফারগুলো অ্যাকচুয়ালি নর্মালি সারা বছরই থাকে। যেমন সিজন 3 এটা কিন্তু ডিউরেশন 6 মান্থের। এগুলো নর্মালি 6 মান্থের ডিউরেশনই থাকে। এগুলা অ্যাকচুয়ালি অনেকটা আপনার ফান্ড স্টেক করে রাখার বিনিময়ে কিন্তু বেনিফিটেরটা আসবে যে আপনি আপনার ফান্ড স্টেক করে রাখবেন, সেটার বিনিময়ে যখন 6 মান্থ শেষ হবে, ম্যাচুরিটি হবে, তখন সেটার বিনিময়ে কিন্তু আপনি অ্যাকচুয়ালি তাদের যে প্রফিটের একটা অংশ আপনাকে কিন্তু দেওয়া হবে। সো এখানে অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমরা বাইন্যান্সের যে অফারটা দেখছিলাম ইথেনার, ওটা কিন্তু অ্যাকচুয়ালি তারা একটা প্রমোশন রান করছিল বাইন্যান্সের সাথে, বাইন্যান্সের প্ল্যাটফর্মে 7 দিনের জন্য। যার কারণে ওই 7 দিনের জন্য স্পেশালি কিন্তু তারা একটা রিওয়ার্ড রাখছিল, যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা অনেক ভালো একটা প্রফিট পাইছি। প্রায় অলমোস্ট $100 মতো আমরা প্রফিট পাইছি, কারণ ওখানে পার্টিসিপেন্ট অনেক কম ছিল। তো অ্যাকচুয়ালি ওটা দেখে এখানে সিজন 3তে যে ওরকম আপনার প্রফিট দিবে এরকম আশা করাটা কিন্তু ভুল হবে বা বোকামি হবে। এখানে অ্যাকচুয়ালি আমি যদি সিজন 3, এখানে তো বলা আছে যে সেপ্টেম্বরের 2 তারিখে সিজন 2 এন্ড হয়েছে, তারপর থেকে তারা কিন্তু আবার সিজন 3 অলরেডি স্টার্ট করছে। এবং এখানে দেখেন, আমরা যদি অতীতের হিস্ট্রিটা দেখি, তাদের এখানে বলা আছে যে এই তাদের যে এখানে আমরা স্টেক করছিলাম ডলার, এই গত সিজনের তাদের যদি প্রফিট মার্জিন ধরা হয় সেটা অলমোস্ট 15% কিন্তু হয়েছিল, এপিআর যেটা বোঝায় মানে ইন্টারেস্ট রেট। সো 15%-এর মতো পাওয়া গেছে। এবং তারা সিজন 2তে যে এয়ারড্রপটা দিছে সেখানে এখানে দেখেন বলা আছে টোটাল 5% ইএনএ টোকেন কিন্তু তারা ডিস্ট্রিবিউট করছে অ্যাজ এ রিওয়ার্ড ফর সিজন 2। সো এখানে 5% অ্যাকচুয়ালি কতটুকু এটা আমরা জানি না, তবে এটা আমরা আমাদের যে ডলার বা ইএনএ টোকেন আমরা যে স্টেক করব সেটার বিনিময়ে কিন্তু অ্যাকচুয়ালি এখন আমরা পয়েন্ট পাবো। এই পয়েন্টটাই হচ্ছে পরবর্তীতে টোকেনে তারা কনভার্ট করে দিবে, এবং এইগুলো ক্যালকুলেশন হবে কিন্তু একদম সিজন এন্ড হওয়ার পরে। এখানে দেখেন সিজন 3টা বলা আছে এটা মেবি মার্চে, মানে নেক্সট ইয়ারের মার্চে শেষ হবে। এই যে এখানে দেখেন সিজন 3 সম্পর্কে লেখা আছে, সিজন 3 উইল রান ফর 6 মান্থ আনটিল মার্চ 23, মানে মার্চের 23 তারিখ পর্যন্ত, মানে 2025-এর মার্চের 23 তারিখ পর্যন্ত এটা কিন্তু থাকবে। এই পর্যন্ত আপনাকে স্টেক করে রাখতে হবে, বাট এটা বাধ্যতামূলক না। আপনি ফান্ড যে কোনো সময় উইথড্রল করতে পারবেন, তবে উইথড্রলের টাইমটা তারা 7 ডেজ নেয়। আপনি আজকে যদি উইথড্রল দেন 7 দিন পরে আপনাকে পেমেন্ট দেওয়া হবে। আর রিওয়ার্ডের বিষয়টা আমি বলি, রিওয়ার্ডটা হচ্ছে তাদের মানে সিজন 2-র ক্ষেত্রে আমি যে নিয়মটা দেখছি যে মিনিমাম অ্যাটলিস্ট আপনাকে 1 মাসের জন্য ফান্ডটা রাখতে হয়। সো আপনার ফান্ড যদি ইমার্জেন্সি থাকে তাহলে এটাতে পার্টিসিপেট করবেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনার মনে হয় যে এখান থেকে খুব বেশি যদি প্রফিট আশা করেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটাতে পার্টিসিপেট করবেন না। আর নতুন করে ফান্ড নিয়ে এসে আসলে পার্টিসিপেট করবেন কিনা এটা আপনি ডিসাইড করবেন। এখন আমি অ্যাকচুয়ালি সিজন 3তে পার্টিসিপেট করতেছি, তার কিছু রিজন আছে, আমি সেটা আপনাদেরকে বলতেছি। নর্মালি তো আমি সিজন 2-তে অ্যাকচুয়ালি পার্টিসিপেট করিনি, আমি বাইন্যান্সের থ্রুতে যেটাতে পার্টিসিপেট করছিলাম ইউএসডিসি স্টেক করার মাধ্যমে, ওটা স্টেবল কয়েন ছিল। তো ওইটা পার্টিসিপেট করার পরে ওখানে ডেইলি সিস্টেমে আমাকে পয়েন্ট দেওয়া হতো, এবং আলাদা যে রেওয়ার্ড সেটা আমরা পাইছি। তো ওই পয়েন্টটা কিন্তু স্যাটস নামে একটা টোকেন আছে যেটা ভবিষ্যতে আসবে, ওই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইভেন্ট এন্ড হওয়ার পরেও আমাকে দেওয়া হতো, যার কারণে আমি ফান্ডটা উইথড্রল করি নাই। পরবর্তীতে আমি দেখছি যে সিজন 2 যখন শেষ হয়েছে অটোমেটিক আমাকে সিজন 3-তে কনভার্ট করে নিয়ে গেছে। যেহেতু আমার ফান্ডটা ওয়ালেটেই ছিল, যার কারণে আমি আর ওই ফান্ডটা উঠাই নাই, ওখানে রেখে দিছি। যে এমনিতে আমরা এক্সচেঞ্জে বা ওয়ালেটে রেখে দিলে তো পড়েই থাকবে, ওটা তো বাড়বে না। বাট এখানে যদি স্টেক করে রাখি আমার ফান্ড তো একটা কাজে লাগতেছে, পরবর্তীতে আমি কিছু হলেও তো টোকেন বা মানে একটা এয়ারড্রপে অ্যালোকেশন পাবো। সেম ভাবে আমি যেমন ইএনএ টোকেন পাইছি, ইএনএ টোকেনটাও কিন্তু আমি অ্যাকচুয়ালি যে পার্টিসিপেট করছি সেক্ষেত্রে ইএনএ টোকেন আমি যেটা পাইছি এটা অ্যাকচুয়ালি এখন প্রাইস অনেক কম, আমি অ্যাকচুয়ালি এখন সেল করব না। তো যেহেতু সেল করব না, ওয়ালেটে রেখে তো আর ওটা বাড়বে না।
সো এখানে যদি আমি অ্যাটলিস্ট স্টেক করে রাখি, এটা কিন্তু আমাকে বেনিফিট দিবে, যার কারণে কিন্তু আমি সিজন 3-তে পার্টিসিপেট করব। এই কারণে আমি এটা জিনিসটা ক্লিয়ার করে নিলাম, এই কারণে যে আপনি ডিসাইড, যেহেতু এখানে আহামরি আপনি যে খুব বেশি প্রফিট আশা করবেন বিষয়টা এরকম না। দেখা গেছে যে এখানে আপনি যদি কয়েক হাজার ডলার দিয়েও পার্টিসিপেট করেন, হয়তো আপনি 6 মাস পরে $500 আপনার প্রফিট আসতে পারে, $1000 আসতে পারে। সেটা ডিপেন্ড করবে তাদের অ্যালোকেশনের উপরে, তারা কি পরিমাণ অ্যালোকেশন দিবে। তবে এই ধরনের অফারগুলোতে নর্মালি পার্টিসিপেন্টও কম থাকে এবং অনেক বড় বড় প্লেয়াররাই অ্যাকচুয়ালি এখানে ফান্ড দেখা যায় রেখে দেয়। অল্প ফান্ড দিয়ে আসলে এখানে খুব একটা আপনি বেনিফিটেড হতে পারবেন না। এখানে আমি কিছু জিনিস বলি, দেখেন এখানে তাদের দুইটা সিস্টেমে আপনি ফান্ড স্টেক করতে পারবেন। একটা হচ্ছে স্টেবল কয়েন USDCE, আর আরেকটা হচ্ছে তাদের ইএনএ টোকেন। এখানে তারা দেখেন একটা জিনিস বলে দিছে, আমরা নর্মালি যদি USDCE যদি স্টেক করি, আমাদেরকে 20x সিস্টেমে পয়েন্ট দেওয়া হবে, মানে 20 গুণ। আপনি $100 রাখছেন, 20 গুণ আপনাকে, তার মানে ওই সিস্টেমে আপনি পয়েন্ট পাবেন। যেহেতু 6 মান্থের অফার, সো আপনি শুরু থেকে কিন্তু 20x সিস্টেমে পাবেন। আপনার মেয়াদ যখন 3 মাস পূর্ণ হবে, ম্যাচুর হবে 3 মাস, তখন কিন্তু আপনি 25x পাবেন পয়েন্ট। এবং আপনি যদি 6 মান্থ কমপ্লিট করতে পারেন, তখন কিন্তু আপনার এই পয়েন্টটা 30x-এ কনভার্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে অবশ্যই যে ফুল টাইম রাখবে তাকে বেনিফিট বেশি দিবে। যে আমরা 1 মাস রাখলেও কিন্তু অ্যাকচুয়ালি, যেখানে আমি শুরুতে বলছি যে মিনিমাম 1 মাস কিন্তু অ্যাকচুয়ালি রাখতে হবে, সো 1 মাস রাখলে আপনি 20x সিস্টেমে পাবেন। আর ফান্ড যে কোনো সময় আপনি উইথড্রল দিতে পারবেন, বাট আপনাকে 7 ডেজ ওয়েট করতে হবে, কারণ তারা তো অ্যাকচুয়ালি ফান্ডটা কোথাও কাজে লাগায়। সো আপনি আজকে রিকোয়েস্ট দিলেই সাথে সাথে তুলতে পারবেন না, আপনাকে 7 দিন পরে নিতে হবে। আমি কিন্তু টোটাল জিনিসটাকে একদম ডিসক্রাইব করে দিলাম। তারপরেও কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি অ্যাকচুয়ালি এটাতে পার্টিসিপেট করবেন কিনা। যেমন আমারও অ্যাকচুয়ালি ফান্ড যেটা বলছি, যে যেহেতু আমি ওয়ালেটে রাখবো, যার কারণে এখানে পার্টিসিপেট করব। আর আমার যেহেতু ইএনএ টোকেন আছে, আর ইএনএ কিন্তু অ্যাকচুয়ালি ইথিরিয়ামের টোকেন, সো এটা একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। আচ্ছা, এখানে যেমন আরেকটা জিনিস দেখেন, একটা বোনাস আছে। যারা সিজন 2-তে কাজ করছিল তাদেরকে কিন্তু 10% বুস্ট দিবে, যেটা অ্যাকচুয়ালি আমরা পাবো না, এটা যারা পুরনো ছিল তারা পাবে। সো টোটাল অ্যাকচুয়ালি অফারটা কিন্তু আশা করি বুঝতে পারছেন। এখন এই অফারটা আপনি কিন্তু চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি এখানে দেখাচ্ছি, এই ওয়েবসাইট থেকেও পার্টিসিপেট করতে পারবেন, যদি আপনি অন্য কোনো ওয়ালেট দিয়ে ইউজ করেন, সাপোজ মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট অথবা বিটগেট। আমি অ্যাকচুয়ালি আমার ফান্ড যেহেতু বাইন্যান্সের Web3 ওয়ালেটে আছে, ওখানেই অ্যাকচুয়ালি সরাসরি অপশন আছে, আমি ওখান থেকে অ্যাকচুয়ালি পার্টিসিপেট করব। সো আমরা বাইন্যান্সের Web3 ওয়ালেটে চলে যাব। আপনারা কেউ করতে চাইলে এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট কিন্তু অপশন আছে, কানেক্ট ওয়ালেট দিয়ে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেট কানেক্ট করে কিন্তু এখানেই সরাসরি স্টেক সিস্টেম পাবেন। তো আমি যেহেতু Web3 ওয়ালেটে করব, আমি Web3 ওয়ালেটে চলে যাব। অ্যাকচুয়ালি আপনারা অফার থেকে যদি ইএনএ টোকেন পেয়ে থাকেন, বা আপনার হয়তো আইডিয়াল ডলার পড়ে আছে ওয়ালেটে, আপনি কিন্তু সেক্ষেত্রে পার্টিসিপেট করতে পারেন। এখানে দেখেন আমার ওয়ালেটে ইএনএ যেটা আমি রিওয়ার্ড পাইছিলাম 440টা, সেটা ওয়ালেটে আছে। USDCE এটা অলরেডি আমার যেটা স্টেক ছিল সেটাই আছে। আমরা Web3 ওয়ালেটের যদি নিচে যে আর্ন অপশন আছে, আর্ন অপশনে যদি যাই, এখানে দেখবেন এই যে 3 নাম্বারটা দেখেন USDCE, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু সেকেন্ড মাঝখানেরটা হচ্ছে ইথেনা। সো আমরা ইথেনাতে ক্লিক করব। এখানে আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে। আমরা এখানে এখানে আপনারা যদি নতুন করে কেউ USDCE করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টেক নামে গিয়ে আপনাকে এখানে ডলার দিতে হবে, ইথেরিয়াম, যে আপনি কত ডলার স্টেক করবেন। আর এই পার্টটার জন্য আপনি আমার প্রথম ভিডিওটা দেখতে পারেন, যেখানে বাইন্যান্সের যে Web3 ওয়ালেটের অফারটা ছিল, ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি ইথেনার পার্টটা দেখানো আছে, যে কিভাবে আপনি USDCE করবেন। এখানে আমরা এখন অ্যাকচুয়ালি ইএনএ দিয়ে পার্টিসিপেট করবো। সো আমি এখানে অ্যাকচুয়ালি রিডিম অপশনটাতে যাব। অ্যাকচুয়ালি আমি রিডিম করব না, বাট রিডিম অপশনে গেলে তারা সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। এখানে আমি নেটওয়ার্ক যেহেতু ইথিরিয়াম সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন যে উপরে আমার ওয়ালেটের পাশে 3 ডট আছে, এখানে যে পোর্টফোলিও আছে, এখানে কিন্তু দেখেন আমি আপনাদের দেখাই যে আমার দেখেন USDCE যে $53 কিন্তু এটা স্টেক আছে। আমার কিন্তু দেখেন ইথিনার রিওয়ার্ড ব্যালেন্স 1.71K, এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট। আমার দেখেন ডেইলি 106 পয়েন্ট করে দেওয়া হয়। অলরেডি সেপ্টেম্বরের 2 তারিখে শেষ হয়েছে, 3 তারিখ থেকে কিন্তু আমি পয়েন্ট আবার পাচ্ছি। সো এটার কিন্তু একটা বেনিফিট আমি কিন্তু পরবর্তীতে পাবো। আর এখানে যে ইএনএর এখানে আমাকে দেখাচ্ছে যে $96 আমার আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি স্টেক করব। যেটা দেখেন এখানে দেওয়া আছে স্টেক 40x 5x 30x এরকম দেওয়া আছে।
আচ্ছা, এখন এখানে জাস্ট অ্যাকচুয়ালি স্টেক করা, এছাড়া কোনো কাজ নেই। আমি যেহেতু ইএনএ স্টেক করব, আমি যে ইএনএর পাশেই দেখেন স্টেক অপশন আছে, আমি সেখানে স্টেক দিয়ে দেব। আমাকে এখানে ব্যালেন্স নিচে শো করবে। আমি এখানে 400টা দিব, 40টা এমনি হাতে রাখবো। তো 400টা ইএনএ এটা কিন্তু কনভার্ট হবে এসইএনএতে, তাতে ভয়ের কিছু নাই। এখানে কিন্তু গ্যাস ফি কাটবে আপনার ইথিরিয়াম থেকে, সো ইথিরিয়ামে কিন্তু ফি রাখতে হবে। আমি এখানে স্টেকে যদি ক্লিক করি, এখানে দেখেন 400 ইএনএ আমার কনভার্ট হবে। এখানে দেখেন ইথিরিয়াম মেইন নেট থেকে আমার ফি কাটবে $1.70। এটা আমি কনফার্ম করে দিচ্ছি, এটা কিন্তু ফি আপনারও লাগবে। এখানে আর একটা কনফার্মেশন আসবে, আরও কিছু ডলার লাগবে, অলমোস্ট $4-5 মতো ফি লাগবে। সো এখানে কনফার্ম করে দিলে কিন্তু অ্যাকচুয়ালি কাজ শেষ। আমার অ্যাকচুয়ালি এত ডলার নাই। এখানে আমি কনফার্মেশন দিয়ে দিব। আপনারা এই জায়গায় চেষ্টা করবেন যখন ইথারের গ্যাস ফিটা কম থাকবে তখন এটা করার জন্য। দেখেন এখন মাত্র $2 কমে আমি এটা করে ফেলছি, বাট কিছুক্ষণ আগেও কিন্তু আমাকে $3 উপরে শো করছে। এখানে অ্যাকচুয়ালি স্টেক করার পরে কিন্তু অ্যাকচুয়ালি আর কোনো কাজ নাই। আমরা একটু ওয়েট করব। দেখেন স্টেক কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমার যে ব্যালেন্স কিন্তু শো করতেছে। এখানে যে স্টেকের পাশে দেখেন আনস্টেক, আমরা যদি আনস্টেকে যাই এখানে কিন্তু আমাদের যে 400 শো করবে, তখন কিন্তু আমরা আবার এটাকে আনস্টেক করতে পারবো, বাট আমরা এখন স্টেক করব না, মানে আনস্টেক করব না। সো অ্যাকচুয়ালি এই স্টেক করাটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজ ছিল। এখন এটা ডেইলি সিস্টেমে আমরা জাস্ট এখানে পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলো আমরা কিন্তু পরবর্তীতে টোকেন আকারে পাবো। আমরা যে পোর্টফোলিওতে যদি যাই, এখানে দেখেন এই যে ফার্স্ট এডটা হচ্ছে আমার ইউএসডিসিই, যেটার নিচে দেখেন আমার কিন্তু যে পয়েন্ট শো করতেছে, যেটা ডেইলি সিস্টেমে আমি পাই। তার নিচের পার্টটা হচ্ছে ইএনএ টোকেনের। এখানেও দেখেন আমার যে স্টেক করা আছে সেটা কিন্তু শো করতেছে। পাশে দেখেন 40x দেওয়া আছে, 40x সিস্টেমে কিন্তু আমি পয়েন্ট পাবো, যেটা আমি এখানে পরে দেখতে পারবো। তো এই ছিল অ্যাকচুয়ালি টোটাল প্রসেস সিজন 3। আপনারা যারা পার্টিসিপেট করবেন একটু চিন্তা ভাবনা করে টোটাল জিনিসটা বুঝে তারপরে চেষ্টা করবেন পার্টিসিপেট করার। তারপরে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসেও কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।